দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকালকে এই শিশুর জন্য আর্থিক সহায়তা চেয়ে ভিডিও প্রকাশ করেছিলাম এবং এই শিশুটির হাড়ের সমস্যা সহ নানান সমস্যা ছিল। আজকে সেই শিশুটি দুনিয়া মায়া ত্যাগ করে চলে গিয়েছে এবং এই আমরা একটা পেয়েছি রে ভূত ওখানকার অতীতে মানে পঞ্চায়েত বাদরিত হয়েছে। আমি 12 পঞ্চায়েত নিয়ে অবস্থান করতাম, ওই 12 পঞ্চায়েত নিয়ে আমার বাদরিত হয়ে আমার গরু বারু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকালকে এই শিশুর জন্য আর্থিক সহায়তা চেয়ে ভিডিও প্রকাশ করেছিলাম এবং এই শিশুটির হাড়ের সমস্যা সহ নানান সমস্যা ছিল। আজকে সেই শিশুটি দুনিয়া মায়া ত্যাগ করে চলে গিয়েছে এবং এই ফুটফুটে শিশুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটফুটে শিশুটি একেবারেই নিথর দেহ পড়ে রয়েছে। তার নানু কান্না করছেন। তারা বেশ কয়েকদিন থেকে এই শিশুটিকে নিয়ে পরিশ্রম করছিলেন, বিভিন্ন ডাক্তারে দৌড়াচ্ছিলেন, বিভিন্ন হাসপাতালে যাচ্ছিলেন। সেই শিশুটি আজ দুনিয়ায় নেই। শিশুটির নিথর দেহ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে আছে। তার নানু বলছিলেন এই শিশুটিকে কোথায় কবরস্থ করবেন সেটি এখনও নিশ্চিত না তিনি, কারণ এই তার এলাকায় একটি বিবাদ রয়েছে এবং সেখানে স্থানীয় একজন নেতা যিনি তাদেরকে একগড়ি করে রেখেছেন এবং যার কারণে তার কবর কোথায় দিবেন সেটা নিয়েও এখনও তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। এই ফুটফুটে শিশু বাচ্চাটি চেয়ে আছে, কিন্তু সে এই মুহূর্তে আর দুনিয়াতে নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিশুটির দুনিয়া মায়া ত্যাগ করে ইতিমধ্যে পরকালে চলে গিয়েছে এবং এই শিশুটিকে দেখে আসলে কেউই তার মন টিকিয়ে রাখতে পারবেন না। আমরাও আবেগ আপ্লুত এবং আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমরা এই শিশুটির চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আমরা প্রকাশ করেছিলাম। সেটি আমরা জানতে পেরেছিলাম যে সেখানে ফাহিমা আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে সেটি বিবেচনা করারও সিদ্ধান্ত হয়েছিল এবং আমরা বেশ দুটি সংবাদ মাধ্যমে সেটি প্রচার করেছিলাম এবং কিন্তু আজ আর সেই শিশুটি দুনিয়াতে নেই। তার যে নানু রয়েছেন একমাত্র আসলে, যেটি আপনাদেরকে আগেও বলছিলাম, এই শিশুটির মাও নেই, বাবাও নেই। জন্মের পরই মা বাবাকে সে হারায় এবং আজকে 9 মাস বয়সে সে অবশেষে সেও দুনিয়া থেকে চলে গেল এবং এই যে দুনিয়ার যে মায়া, সেই মায়াটি আসলে ত্যাগ করলো। তার নানান সমস্যা রয়েছিল। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছিল। তার মামা এবং নানি তাকে নিয়ে এসেছিলেন, চিকিৎসা করাচ্ছিলেন। তাকে চিকিৎসার জন্য বেশ কিছু সমস্যা রয়েছিল এবং সেই সমস্যাগুলো তারা আসলে টাকার অভাবে সেই চিকিৎসাটা করতে পারছিলেন না। কিন্তু অবশেষে সেই শিশুটি আসলে সব সমস্যার সমাধান করে দুনিয়া থেকে বিদায় নিল। আমি যতটুকু আমার সাধ্য পরিমাণ আমি চেষ্টা করছি তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য। এখন আমি তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবো এতটুকু পর্যন্ত। আর সর্বপ্রথমে আপনাদের সহযোগিতায়, আপনাদের নিউজ করার জন্য প্রায় 23-24 হাজার টাকার মতন তাদের এটা ডোনার আসছে। বা আমি এতটুকু আর একটু ফাহিমা ট্রাস্টের উদ্দেশ্যে বললাম, আপনি চেয়েছিলেন এই ফ্যামিলিটার, এই বাচ্চাটার পাশে দাঁড়ানোর জন্য আপনারা চেয়েছিলেন। বাচ্চাটা তো নেই, পরকালে চলে গেছে। যদি সম্ভব হয় আপনার, তাহলে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াইন। আর আমি আসলে তাদেরকে এখানেই পরিচয়, এখানেই চিনা। ওনাদের মুখ থেকে যা শুনছি যে ওর মা মারা গেছে, বাবা মারা গেছে, এতটুকু পর্যন্ত আমি জেনে শুনে ওদের জন্য যতটুকু সম্ভব হয়েছে আমার তরফ থেকে আমি সহযোগিতা করে গেছি। এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের চ্যানেল থেকে যদি এটা সম্প্রচার না করা হতো তাহলে এতটুকু সহযোগিতা পাওয়া যেত না এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।